সভাপতি মঞ্চে আসি আল্লাহর উলামায়ে ইকরাম সুধী মণ্ডলী সুন্নি উলামায়ে ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনারা জানেন যে ক্রান্তিকাল সময়ে আমরা কাজ করছি, চতুর্দিকে শুধুমাত্র ষড়যন্ত্র, ইসলামকে নিয়ে তো দিকবিদিক ষড়যন্ত্র চলছে, পাশাপাশি ইসলামের সেই মূলধারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগত বিষয়ে আমরা যখন সুন্নি উলামায়ে ইকরামরা সত্যিকারের মুখ খুলতে শুরু করেছি, সেই সত্যের পক্ষে আমাদের কথাগুলো বলতেছিলাম, বলতে থাকবো। আরও কোনো চোখ রাগানির ক্ষেত্রে আমরা যখন উলামায়ে মাশায়েখ পুরো অবস্থাতে আপোষ করছি না, সেক্ষেত্রে কিন্তু সাতচল্লিশে মহল আমাদের উলামায়ে ইকরামকে শারীরিক মানসিক তথা আমাদের জাগতিক নির্যাতন করবার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই মুহূর্তে আমাদের আকাবের উলামায়ে ইকরামের দিক নির্দেশনায় আজকে এই সুন্নি উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সম্মেলনে ক্রান্তিকালে আমরা একটা দিক নির্দেশনা চাইব। সুন্নি আমাদের সমস্ত আকাবের উলামায়ে ইকরাম আজ মঞ্চে আসীন আছেন। আমরা যারা মাঠ পর্যায়ের কর্মী, এখানে লক্ষ লক্ষ কর্মী আজ উদ্বেগ হয়ে অনলাইনে আপনাদের দিকে তাকিয়ে আছে। মূলত আমাদের কনভেনশন হলে হয়তো 10,000 কর্মীর উপস্থিতি ঘটেছে। সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আজ আমাদের আকাবির উলামায়ে ইকরামের দিক নির্দেশনার দিকে চেয়ে আছে। আজ উলামায়ে ইকরাম আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে হবে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয় তাদেরকে সুন্নি মানতে চাই না, কি বলেন? ঠিক আমরা সুন্নি কোনোদিন মানি নাই, মানব না। সেই বাংলাদেশের যত ক্ষমতাসীন ব্যক্তিত্ব হোক না কেন, আল্লাহ রাসূলের সাহাবীকে গালি দেবে, তার সাথে গিয়ে আমরা আলিঙ্গন করব, এটা সুন্নিয়তের আদর্শ হতে পারে না। আপনি একদিকে হযরত আমিরে মুআবিয়াকে গালি দেন, আরেকদিকে জনসমাবেশে এসে সুন্নিদেরকে আপনি হুমকি দেন। চট্টগ্রামকে কারো কাছে লিজ দেওয়া হয়নি। চট্টগ্রাম আপনার বাপ দাদার সম্পত্তি না। চট্টগ্রাম আবাদ করেছেন হযরত সৈয়দনা বদর আউলিয়া, চট্টগ্রাম আবাদ করেছেন সাহেবানা, চট্টগ্রাম আবাদ করেছেন গৌসুল আজম ওয়াইস ভান্ডারী, চট্টগ্রাম আবাদ করেছে ইমাম আহলে সুন্নাহ শেরবাংলা সরকার। আপনার গদি ঠিক রাখবার জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে বিদ্রোহ করে আপনি আপনার গদি সামলাতে পারবেন না। সুন্নি উলামায়ে ইকরাম আজ একাকার হয়ে গেছেন। বন্ডাদের গদিতে আগুন জ্বলবে, বন্ডাদের গদিতে আগুন জ্বলবে, বন্ডা শাহাদাতের গদিতে আগুন জ্বলবে। সুন্নিয়তের জয়গান আমরা গেয়েছি, গাইতে থাকবো, কারোর সাথে আমাদের কোনো আপোষ চলবে না। এই দিক নির্দেশনা আজকে আকাবের উলামায়ে ইকরামের কাছে আমরা চাই, কি বলেন? ঠিক কিনা? আমরা এখান থেকে একটা নির্দেশনা নিতে চাই যে আপনাকে আপনার কারাগার বয়ান করে করে আর আপনার গোয়াল করে আমরা আর মহিষ পাঠাতে চাই না, ঠিক কিনা? আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআন হাদিসের উপরে গবেষণা করি না, কারাগার বলতে বেশি ভালোবাসি। কারাগার বলতে বলতে আপনাকে তুলে দিয়েছি। আপনার বাড়িতে যখন মহিষ এবং গরুর গোয়ালঘর ভর্তি, তখন আপনি মনে করছেন বাংলাদেশ আপনার। এগুলো আমরা মাঠে ময়দানে নসিহত করে পাঠিয়েছি। আকিদা কথা মিল তুলে রাখেন, আপনার গদির অস্তিত্ব থাকবে না। এদেশে অস্তিত্ব থাকবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের, এদেশে অস্তিত্ব থাকবে শাহী শ্রীকুটের, এদেশে অস্তিত্ব থাকবে কাজী শেরবাংলার কাদিরীর, এদেশে অস্তিত্ব থাকবে সুন্নি আকাবের উলামায়ে ইকরাম। ঠিক কিনা? আর সেই সুরার দিকে দিকে আমরা ঘরে ফিরে যাব। মসজিদে আলে হযরত জিন্দাবাদ, কাজী শেরবাংলার কাদিরী জিন্দাবাদ।